এই মুহূর্তে খবর পাচ্ছি নতুন করে প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে বিক্ষোভ তৈরি হয়েছে। এই নতুন করে বিক্ষোভ কেন তৈরি হলো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। উজ্জ্বল, উজ্জ্বল নতুন করে উত্তেজনা কেন? দেখো, এই মুহূর্তে কিন্তু আবার কংগ্রেস অফিসে ধুমধুমার পরিস্থিতি আমরা যেটা দেখতে পেলাম। কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী বা বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা তারা ভেতরে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছিলেন, তারা ভেতরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎ করে এই প্রদেশ কংগ্রেস দপ্তরের ভেতর থেকে কয়েকজন কংগ্রেস কর্মী তারা স্লোগান দিতে দিতে নেমে আসেন। সংখ্যায় ছিল প্রায় 15 থেকে 20 জন, এবং আসার পর এই যারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে মারতে মারতে ভেতর থেকে বের করে দেওয়া হয়। পুলিশও তাদের সঙ্গে ছিল এবং এই কংগ্রেস কর্মীদেরকে কিন্তু একেবারে মারধর করে ভেতর থেকে বের করে দেওয়া হয়েছে। লাঠি মেরে, ঘুষি মেরে তাদেরকে ভেতর থেকে বের করে দেওয়া হয়। পরিস্থিতি, লাঠি, ঘুষি, কিল, চর, রক্তারক্তি কাণ্ড একেবারে বিধান ভবনে। উজ্জ্বল, ধন্যবাদ। বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম গতকালই প্রকাশ করেছে দল। আর প্রচারে বেরিয়ে বিজেপির প্রবীণ নেতার অসন্তোষের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন, বাগদায় তো গরু ছাগল বাস করি, এটা বাগদার মানুষের কথা, আমার নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত। প্রার্থীর সামনেই বললেন বিজেপির প্রবীণ নেতা। আমরা বাসা গরু সকল বাস করি, তাই ভাই উঠে আসেন তো দাদা, আমরা জয়যুক্ত হতে পারি। আশীর্বাদ আসো, তুমি না আসো না, তোমার চলুন চলুন চলুন, উঠে আসুন। দল যাকে পাঠিয়েছে প্রার্থী তো আসতেই পারে বা আসবে, তাকে আমি কেন কথা বলবো? আমি ওর কথাটা আমার দলের উদ্দেশ্যে কথাটা বলা, প্রার্থীকে আমি বলিনি না। কথাটা এখানে আমার পার্টির জেলা সভাপতি ছিল, সেই উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা বাগদায় মানুষ বাস করি না। সেটাই চেয়েছিলাম যে বাগদা থেকে যে কোনো ABCD ভূমিপুত্রই হোক, বাগদাবাসীদের আবেদন ছিল এইটাই। দীর্ঘদিন ধরে আমরা বাগদা থেকে কোনো প্রার্থী পাচ্ছি না, কারণ বাগদায় কোনো উপযুক্ত লোক নেই। সে যখন শান্তনু ঠাকুর যখন নিজে MP আসে, তারপরে আবার তার স্ত্রীকে MLA হিসাবে দিতে হবে। এই জায়গাটাই আমাদের কষ্ট, যে তিনি যদি আমাদের MP হন, তাকে তো আমরা সবাই মিলেই জিতে গেছি। আজকে না একবার না, দুইবার তাকে MP করা হয়েছে। MPর স্ত্রী হলেই হেভি ওয়েট কিনা, তার কর্মদক্ষতাটার উপর তো নির্ভর করবে সবকিছু। জানতে পারলাম যে শান্তনু ঠাকুর মতুয়া ঘরের মতু অধ্যুষিত, তার 5টা সিটের দরকার, এরকম কথা অনেক কথাই বের হয়েছে। বাগদার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যারা 3 মাস ধরে মানুষের পাশে থাকেনি, মানুষের ভোট কাটা গেছে প্রচুর লোকে, হঠাৎ আজকে এসে বিজেপির প্রার্থী হয়ে ভোট প্রচারে নেমেছেন মাননীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। তাই প্রভাব খাটিয়ে বাগদা বিধানসভা বিজেপির প্রার্থী হয়ে এসেছেন। এবং আরেকটা কথা প্রশান্তবাবু বলেছেন যে উনি তো কোনোদিন দলের পতাকা ধরেননি, ওনার স্বামী হয়তো দলীয় পতাকা ধরে মন্ত্রী আছেন, কিন্তু সোমা ঠাকুর কোনোদিন দলের পতাকা ধরেননি। এত মারাত্মক অভিযোগ। আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাননীয় মধুপর্ণা ঠাকুর অলরেডি বাগদার মানুষের প্রাণপ্রিয় হয়ে উঠেছেন। মধুপর্ণা ঠাকুরের জেতাটা শুধু সময়ের অপেক্ষা। আর 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখবেন সবাই সবুজ আবির খেলছে, কারণ বিজেপির কার্যকর্তারাই বলছে যে কোথায় কি হবে জানি না, কিন্তু বাগদায় বিজেপির ফল ভালো হবে, এর দ্বারা প্রমাণিত। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।